হঠাৎ করে আজকে বাড়িতে মেহমান আসছে। কারা আসছে? ওদের তোমার এত পছন্দ কেন? ওরা ফর্সা বইলা? ইস কি হাসি মোটরসাইকেলে উঠে। আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে বাড়িতে মেহমান আসছে। কারা আসছে সেটা একটু পরেই জানতে পারবেন। আর মেহমান আসার আগে একটা পার্সেলও এসেছে। কি পার্সেল এসেছে চলুন সেটা আগে দেখে নিই। মিশরাতুল জাজাম, দেখো একটা পার্সেল এসেছে। তার পার্সেল বলে শুনছেন কথা? তোমার এটা আবার ভাইবেন না এটা গিফট, এটা কিনে আনা হয়েছে, অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে আনা হয়েছে। মিশারির আপু অর্ডার দিয়েছে। চলুন দেখি কি আছে এটার ভিতরে। আচ্ছা চলেন খুলি। কি আছে এটার ভিতরে? কি আছে রে? বক্সের ভিতরে আরো একটা বক্স। কি এটা? মাম্মা এটা কি? এটা তোমার খেলনা? কি এটা? কি এটা? হচ্ছে ঘি আম্মি, এটা হচ্ছে ঘি। ঘি কি খুলবো? চল খুলি। মানে এটা কিন্তু লিকুইড ঘি, জমানো ঘি না। এই যে তেল তেলা, এই যে দেখেন পানির মতো উপর দিয়ে ভাসতেছে। উপরে প্লাস্টিক দেওয়া, খোলা যাবে না, খোলার দরকারও নাই। যখন ব্যবহার করব তখনই খোলা হবে। আর মিশারির আপু যদি বিদেশ নিয়ে যায় নিয়ে যাবে। আমার ধর না, এটা দেখেন এই যে ভিতরে হচ্ছে ঘি, লিকুইড ঘি। আমরা যে দোকান থেকে ঘি কিনে আনি ওইগুলা কিন্তু অনেক সময় জমানো থাকে। আর এটা দেখেন একদম লিকুইড এবং খাঁটি ঘি, এর জন্যই অর্ডার দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোনো জিনিস ফ্রিতে ব্যবহার করি নাই, আজ পর্যন্ত কোনো জিনিস গিফটও পাই নাই। যা আনি যা দেখেন সব হচ্ছে প্রবাসী স্বামীর টাকায় কিনা। আমা এই যে নাও, এখন এটা দিয়ে কি রান্না করবো? পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, রোস্ট, কুরমা না? যাই হোক দর্শক বন্ধুরা, সারাদিন কি কি ঘটে, মেহমানরা আসার পর কি কি করে এবং সবাই সারাদিন কিভাবে আনন্দ করি সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। মিশারি বলে মিশরাতে কেন হাসি দিছে রে? কারে দেখা? এই যে নতুন মেহমান দেখা। জীবনে দেখে নাই হৃদয়টা কেমনে চিনা লাইলো? আচ্ছা দাদা তুমি চিনতে লাইছো? কাকারে চিনছো? হ্যাঁ আয় আমার কাছে আয়। বুকা করে যাও আয়। হ্যাঁ পোলা বেসা না আসে না। হৃদয় দেখই হাসি দিছে। ওরে দেখি হাসতে বাসু সুজুলে নি কেমনে কমু কি হাসি। দেখেন আমাদের মিশরাতে যে মুখের দিকে তাকাইছে, এখন কি করতেছে? ঠাউর করতেছে। কার বলো গেল তখন না বুঝে গেছো এটা কাকু লাগে। কবি তো খালা আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছিল যে কি খাবো। আমি বলছি যে কিছুই খাবো না। বলতেছে যে গুলগুলা আনি। আমি বলছি যদি পান তো আই নেন। তো দেখেন কতগুলো গুলগুলা আনছে, এছাড়াও আরো মজা আনছে বাচ্চাদের জন্য। তো একটা বিসমিল্লাহ করি। আমার কিন্তু গুলগুলা খুবই পছন্দ। এতগুলো গুলগুলো কিনলে জানতে ফার্স্টে বিচ গুলগুলো আরো নেই। মিষ্টি কম আছে আজকে, আরো নেই। যাই হোক খালাকে অনেক ধন্যবাদ এতগুলা গুলগুলা আনার জন্য। এই যে দেখেন কাপড়গুলো ধোয়ার পর একদম আধা শুকনো হয়ে বের হয়েছে। এখানে বালিশের কভার থেকে শুরু করে বিছানার চাদর, 2টা কম্বল ধোয়া হয়েছে। তো এইখানে কিছু শুকাতে দেব আর বেশ কিছু কাপড় শুকাতে দেব বাইরে। বাইরে রোদ অনেকক্ষণ থাকে এবং ভিতরে কিন্তু কাপড় শুকানোরও জায়গা নেই। দিক দিয়ে কাপড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু কাপড় শুকাইতে দিই আর বাকি কাপড়গুলো বাইরে নিয়ে যাই। দেখেন গরুর মাংস রান্না করেছি এবং আজকে রাঁধুনি মশলা দিয়ে রান্না করেছি। মানে রাঁধুনি জিরা আছে না, যেটা রাঁধুনি সস না রাঁধুনি জিরা, ওইটা দিয়া।
এত সুন্দর গ্রান বের হয়েছে। এদিকটায় রান্না করেছি বড়া, নোনা ইলিশের বড়া। এই যে দেখেন চিংড়ি ভুনা করেছি। তারপরে মসুরের ডাল রান্না করেছি। এই পাশ দিয়ে কাসকি মাছ রান্না করেছি, ভাত, তারপরে হচ্ছে সালাদ। তো খালারা আমাদের বাড়িতে এসেছেন দুপুরের টাইমে, তো আমি শরবত বানিয়ে দিয়েছি। আর তারা যে আজকে আসবে সেটা আগে জানতাম না, আসবে শুধু সেটা জানতাম। তো সকালে যখন ফোন দিয়েছে তখন বুঝলাম যে আজকে আসছে। তো তাড়াহুড়ো করে বাচ্চা নিয়ে রান্না করেছি, পোলাও বাদে সব কিছুই রান্না করা হয়েছে। আর এবার সৌদি আরব থেকে আসার পর ওনাদের সাথে আমার প্রথম দেখা হয়েছে। আর ওনারা আমাদের ঘরের মানুষের মতোই, ওনাদের কখনোই আমরা খাবার বেড়ে দেই না, ওনারা নিজের হাতে পাতিলা থেকে খাবার বেড়ে খায়। ওনারা যতটুকু খেতে পারবে, যতটা ওনাদের প্রয়োজন ততটুকুই ওনারা পাতিলা থেকে নিয়ে খান, লাগলে তারপর আবার নিয়ে আসেন। তো চৈতিকে জিজ্ঞেস করছিলাম যে খাবার রান্না কেমন হয়েছে। চৈতি বলতেছিল যে গরুর মাংসটা খুবই মজা হয়েছে। আজকে কিন্তু গরুর মাংস রাঁধুনি মশলা দিয়ে রান্না করেছি। তো চৈতির মা চৈতিকে বলছে আমার সাথে থাকার জন্য কিছুদিন। আর খালার 2 ছেলে মেয়ে, একজনের নাম হৃদয় আর একজনের নাম চৈতি। তো তাদের মামাতো ভাইয়ের বিয়ে খেয়ে এসে তারপর নাকি আমাদের বাড়িতে কিছুদিন বেড়াবে। আমাদের বাড়িতে মানুষ নেই না, কিন্তু কাপড় দেখলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ আমাদের বাড়িতে। বাড়ি ঘরে কাপড়ের জায়গা নেয় না, বাইরেও কাপড়ের জায়গা নেয় না। এই যে একটা কম্বল দেখেন কোথায় শুকাইতে দিছি, তো অর্ধেক নিচেই নেমে গেছে। আর যেই পরিমাণ রোদ উঠছে আজকে, যদিও দিন ছোট, রোদের তাপ কম, আশা করি শুকাই যাব। মেশিনে কাপড় ধুইলে কিন্তু পানি টানি সব নিগড়াইয়া একদম আধা শুকনো হয়ে যায়। আর মিশারির কম্বলটা এখানে শুকাইতে দিচ্ছি। সবসময় তো মিশরাতের কম্বল ধুয়ে দেয় না, মিশারির কম্বলটা অনেক দিন পরেই ধুইলাম। মিশরাতের কম্বলও ধুবো 3-4 দিন পরে। যাই হোক, জায়গা বাসায় আমাদের মিশরাতুল বিড়াল দেখে এখন ইদানিং অপরিচিত কাউকে দেখলেও যায় কোলে, আগে যাইতো না। জাজাম কে আসছে স্কুল থেকে? দেখেন মিশারিরে কিভাবে বেইরা গুইরা ধরছে, মানে স্কুল থেকে আইসা আর তারে নাই। ভাই কি একটু রেস্ট নিতেও দিবা না তুমি? আমি কি মারতেছো বুঝি? ভাই কি মারতেছো তুমি? খোসাখুসি করবই, ওরে বুদাম ধরে টান দিতেছে। কি পড়ছে ভাই এটা? এটা স্কুল ড্রেস। একদিকে তার বাবাই ফেরা ঘুমাইতেছে, আর একদিকে ভাই আইসা শুয়ে রয়েছে স্কুল থেকে আইসা। সে একা একা কি করবো? কি ঘুমাই? সেটা কি তোমার বিড়াল? এটা কি বিড়ালের মধ্যে রং দিছে না মেহেদি লাগাই দিছে? ওয়াও, দেখছেন নি বিড়ালটা কত সুন্দর? আমি কখনো দেখি নাই বিড়ালকে এত সুন্দর করে সাজায় রাখতে। এটা মনে হয় কারো আউশের বিড়াল। তুমি কই থেকে দৌড়ে আনছো? তোমাদের বাসা থেকে। তুমি আজকে মাদ্রাসায় যাও নাই? এখন স্কুলেও যায় না, মাদ্রাসায় যাও না? তো এতদিন এমনিতেই মাদ্রাসায় গেছো? এটার নাম কি বিড়ালের? খুশু। এটার নাম কি খুশু নাকি? ও খুশু বড় হয়ে গেছে। আচ্ছা যাও, বিড়াল দিয়ে আসো, যাদের বিড়াল ওদের কাছে দিয়ে আসো। এই মেয়েটা খুব চঞ্চল। ওই যে ইলিশ মাছকে পাঙ্গাস মাছ বলছিল ওই মেয়েটা এটা। এদিক দিয়ে আমার মিশারি দেখেন কত সুন্দর কইরা, কত স্মার্টলি লেখাপড়া করতেছে। শীট দেখে দেখে হোমওয়ার্ক করছে, আমাকে ডাকও দেয় নাই। দেখছেন, সে এখন নিজে নিজেই বোঝে কোনটার পর কোনটা লিখতে হবে। মাশাআল্লাহ। কি বাবা? চ্যাপ্টার 11 পাও না? সায়েন্স শীট না দেখছি ছিঁড়ে গেছিল। চ্যাপ্টার 11 এটা আগে দিছে। আমাদের মিশরাত বুড়ির নতুন ফুপ্পি, সৈতি ফুপ্পি।
সোসাইটি লয়ে যাবো না ফিরে যাবো তোমার হাসপাতালে খাওয়ানো সোসাইটিতে ফিরে যাবো কি এটা হাতে দিচ্ছে ময়লা সত্যি ময়লাটা মুই করো দূর থেকে ময়লা না এটা রাত বাজে 9টা এখনো পর্যন্ত কুরকুর করতেছে কুরকুরে নি মানে যে ওর সাথে একটু মিশবো একটু খাতির দিব তার জন্যই জান প্রাণ তো বিটিএস এর একজন ফ্যান আছে আমাদের চৈতি তোমার বিটিএস অনেক ভালো লাগে হ্যাঁ অনেক আচ্ছা বিটিএস কি বিটিএস আর্মি আর্মি তারা কি করে ওরা গান নাচ করে গান নাচ করে ওরা ছেলে না মেয়ে ছেলে তাহলে মেয়ে সাজে কেন জানি না তাহলে ওদের তোমার এত পছন্দ কেন ওরা কি ফর্সা বইলা সুন্দর দেখা গায়ের রং তুমি কি বিটিএস আর্মিদের সাথে দেখা করতে চাও হ্যাঁ তাহলে তোমার কোথায় যাইতে হইব বলো আমার কিছু দেখা করতে হলে কুরিয়ানে যাইতে হবে। কুরিয়ানে যাইতে হইব মাশাআল্লাহ দেখছেন নি ঠিকানা জানে তুমি কি কুরিয়া যাইতে চাও হ্যাঁ কখনো যদি সুযোগ হয় গিয়া ওদের সাথে দেখা করতে চাও দেখছেন নি একজন বিটিএস লাভার পাওয়া গেছে জানো সৈতি আমি কখনো তাদের পছন্দ করি না কারণ যারা ছেলে হইয়া মেয়ে সাজে অ্যাক্টিং করে তাদের আমার পছন্দ না বুঝছা তোমার মতো যারা ইয়ং আছে না তারা তাদের খুব পছন্দ করে কি বুঝা যে পছন্দ করে সেটা আমি নিজেও জানি না যাই হোক এটা যার যার পছন্দ যার যার ব্যক্তিগত পছন্দ কেউ হয়তো বা বাংলাদেশি নায়ক নায়িকাকে পছন্দ করে কেউ আবার গানের জগতের সঙ্গীত শিল্পীকে পছন্দ করে তো চৈতির পছন্দ হয়েছে বিটিএস তো তুমি যদি কখনো তোমাকে বলা হয় যে ওদের তোমার ভুলা যাইতে হইব তখন কি তুমি কান্না করবা অনেক কান্না করবা মা গো মা ডাই হার্ট ফ্যান তো আমাদের চৈতি কিন্তু বিটিএস দের ফলো করে করে কিছু ভাষাও শিখছে বলো তো কি কি ভাষা শিখলা লাভারে কয় আইসসা লাভার রে আইসসা তারপরে তারপরে নুডলসে কয় জিংয়াংজং নুডলস রে বলে বলে জিং আং জং তারপরে সুরি আছে না সুরি চাকু রে কি বলে চাকুরাই করে চিলুংস চিলুংসু আর ভাতেরে কি বলে ভাতে রাইস বলে কোনো সময় সবাই বলে যে আমরা বলি না লাইক কি না কুমড়া এরকম ও অনেক ভাষা শিক্ষা লাইছে গো কি জাদু করিল বিটিএস রা আমার চৈতিরে আমাদের খুশি দেখেন গো তার খুশি ফুপ্পির হাসি দেখে তার খুশি হইতেছে ওরে ওই ওই এদিক দিয়ে সৌদি আরব থেকে ভিডিও কল দিয়েছে মিশারির মামা ভাগিনা আর ভাগ্নিকে দেখার জন্য আমাদের মিশরাত তো এখনও তার মামাকে ভুলতে পারে নাই ওর মামার মতো যাকে দেখে তাকে দেখি হাসে তার কোলেই উঠতে চায় আর মিশারি তো তার মামার জন্য জান প্রাণ তো ছেলে স্কুলে থাকে পড়াশোনা করে জন্য মামাকে আর আগের মতো ফোন দিতে পারে না মামার সাথে আর আগের মতো কথা বলতে পারে না আর মামাও এখন আর আগের মতো ভাগিনা ভাগ্নিকে সময়ও দিতে পারে না যাই হোক মামা ভাগিনা কথা বলছে তারপর কি হয় চলুন আমরা দেখে নেই তো আমাদের চৈতি বিটিএস এর একটা গান শিখছে আমাদের শোনাইবো 2 লাইন ওয়াও যদিও আমরা অর্থ বুঝি নাই কিন্তু গানের লিরিক্স গুলো মনে হয় সুন্দর অর্থ সুন্দর ওই ভাষার কি অর্থ এরা একটা ডিজে গান ডিজে গান আরাদমের কি শুনছো তা খুবই কি করছে আরাদম হাতে ধরি পায়ে ধরি হাতে ধরি কেউ সেরে এটা ইস কি হাসি মোটরসাইকেল উঠা
এতদিন তো মিশারি এখন ওঠে মিশরাতে চলে না গাড়ি শক্তি দেখে একটু ভয় পায় না